ওনারও আত্মায় অনেক শান্তি পাইতেছে। আজকে না উনিও খুশি। হ্যাঁ, আল্লাহওয়ালারা, আহলে দিলওয়ালারা, ওনাদের রুহু জিন্দা কবরে আসে, তো ওনারা যদি কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ শোনে, জিকিরের আওয়াজ শোনে, তো ওনারাও এ ফুল নেওয়ার জন্য, এ ঘ্রাণ নেওয়ার জন্য ওনাদের আত্মাটাও চায়, খুশি হয়। ইসকা আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের অবদান, ওলামাদের মেহনত, সবাই আমরা আল্লাহওয়ালাদেরকে মহাব্বত করি। আর আমরা এটাই চাই যেন আমাদের দ্বারা, আমার আশা দ্বারা, আমার চলন দ্বারা আল্লাহওয়ালার কবরে সোয়াব পৌঁছায়। এজন্যই আজকে ইজতেমা, এগুলো আমাদের মিলন মেলা, এই আশিকিন জাকিরিন আল্লাহওয়ালাদের যত পাগল পারা আছে, কারেন্ট গেছে না জেনারেটর ডিস্টার্ব। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূর দূর এলাকায়, বাজারের মধ্যে অনেক জওয়ানরা, অনেক আশিকিনরা দাঁড়ায় আছে, দেখতেছে ওরা যে মেলা মিলে কিনা। তুমি আসো আর না আসো বাবা, মেলা অনেক আগেই মিলে গেছে। তুমি আসো আর না আসো, মেলা অনেক আগেই, এমন মেলা মিলছে, এমন মারেফাতের মেলা মিলছে, এমন আশিকের মেলা মিলছে। এই মেলা যতদিন মাজার আছে ততদিন জিকিরের মেলা মিলবে, তুমি আর তোমার মেলা মিলবে না। কেননা এখানে কোরআনের নূর লাগা গেছে, ওলামাদের মেহনত লেগে গেছে, আল্লাহওয়ালাদের মেহনত লেগে গেছে। যে আল্লাহওয়ালাদের ঘরের মধ্যে আল্লাহওয়ালাদের কদম লেগে যায়, ওইখানে মারেফাতের জিকির লাগে। মারেফাতের জিকির লাগলে শরীয়তের জিকির জিন্দা হয়। সাবধান, তুমি আর তোমার মেলা মিলানোর দিন নাই, আর তোমার মেলা মিলবে না। এখন মারেফাতের নূরের জিকিরের মেলা মিলবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله
وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومحبوبنا ومقصودنا ومعصومنا ومرشدنا وصلوات الله أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون القلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإنك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصرون بأيكم المفتون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله शहर शिवपुर पूर्वपाड़ा मौलाना জাহিদুল ইসলাম চিশতি রহমতুল্লাহ আলাইহি এর 36তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে ইসলামী জলসার সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওলামা ইজম আজিজ তোলাবা আশিকিন জাকিরিন আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক নবী প্রেমিক মুরব্বিয়ান ইজম पर्दार अंतर अराले सम्मानिता माओ बोनेरा कोसी कसा मासूम बच्चारा अल्लाह रब्बुल आलमीन दरबारे हजारों लाखों शुक्रिया जे अल्लाह सुब्हानाहु व ताआला आमादेर उपरे इहसान करे दया करे माया करे गुनार बाजार थेके हेफाजत करे आल्लाह वालादेर बाजारे जेखाने माजार थाके आल्लाह वालादेर एखाने आल्लाहर प्रेमिकदेर बाजार मिले अनेक जगह माजारे पागलेर मेला मिले किन्तु आजके आलহামদুলিল্লাহ ए माजार चिश्ती आलহামদুলিল্লাह एखन ए बाजारे आल्लाह वालादेर बाजार मिलছে अच्छा आल्लाह वालादेर माजार भांगा जायेज নি आल्लाह वालादेर मजलिस भांगा जायेज नाकि जायेज नहीं आल्लाह वालादेर बाजार देखले की करते हैं ओइखाने जाया आल्लाह वालादेर बाजारे फूल लेन देन है फूल फूल आतोर घेरान लेन देन है तो आल्लाह वालादेर माजारे बाजारे जाया फूल आनते हैं घेरान आनते हैं अल्लाहु আকবার केनना ओनादेर दिल आल्लाह वाला के आल्लाह वाला मानी जे आल्लाहर बंधु हो जाए आल्लाह वाला मानी आल्लाहर बंधु आल्लाह वाला होते गेले मुफ्ती लागे ना पीर हुआ लागे ना मुहाद्दिस हुआ लागे ना माजार वाला हुआ लागे ना तबला वाला हुआ लागे ना सारिंदा वाला हुआ लागे ना लाल शालू करने वाला हुआ जाए ना आल्लाह वाला ग्रामेर साधारण मा साधारण बाबा साधारण चाषी साधारण मानुष से यदि दिलटा आल्लाहर साथे मिलाए लाए तो आल्लाह बोले जे दिल आमार साथे मिलाए लाए से आल्लाह वाला हो जाए तार दिले आमी आइसा जाई तार दिले आमी आइसा जाई तो आल्लाह वाला मानी जार दिले आल्लाह आछे तो जार दिले आल्लाह आछे से आल्लाहरे जा बोले आल्लाह ताई शोने आल्लाहरे जा बोले आल्लाह ताई शोने हाँ चिश्तिया साबिरिया तरीकार एक अल्लाह वाला नाम अलाउद्दीन साबिरी
চিশতিয়া সাবিরিয়া তরিকার, চিশতিয়া তরিকার এক আল্লাহওয়ালা, দেখতে শুনতে তেমন ভালো না, জামা কাপড় তেমন ভালো না, সার্টিফিকেট তেমন ভালো না, নামি দামি পোশাকওয়ালা না, নামি দামি কিছু না, কিন্তু মসজিদের বারান্দা মুইসা মুইসা সাফ রাখতো, মসজিদের ওয়াল মুইসা মুইসা সাফ করতো, আর বলতো আল্লাহ আমি না তোমার একটা গোলাম, আমার গোলামের বাইরে যে অন্য কিছু করার যোগ্যতা নাই। ও আল্লাহ ঘরটা না তোমার, এ মসজিদটা না তোমার, এজন্য আমার এক গোলাম বানাইলা। আমার না সুরাকারাত ভালো না, আমার না ঢক রং ভালো না, আমার না বংশীয় মর্যাদা ভালো না। ও আল্লাহ এজন্য আমি গোলাম, অন্য কোথায় যাব, কার কাছে যাব? তোমার দরজা ছাড়া আমার আর কোনো দরজা না। এজন্য আল্লাহ আমি তোমার দরজায় সেজদা দিয়া কাঁদি, তোমার দরজায় জিকির কইরা কাঁদি। ডারে মুইসা লই, ফ্লোরডারে মুইসা দেই, ওয়ালডারে মুইসা দেই, দরজাটারে মুইসা দেই, মসজিদের খেদমত করি। নাম আলাউদ্দিন সাবিরি, চিশতিয়া তরিকার বড় পীর, কিন্তু প্রথম জমানায় মসজিদের খাদেম ছিল, মসজিদের খাদেম ছিল। তো জুমার দিনে মসজিদে সব হোমরা সোমরারা আগে আইসা কাতারে দাঁড়ায়। কি বলেন? কথা আমার মনে হয় বুঝাই পারি না। এই যে আগে বড় নেতা খেতারা, এই কয়দিন একটু কম আছে, কেন নেতা খেতারা ফলাইছে। এই ফেসিবাদী সরকার যাওয়ার পরে এখন মসজিদে ওই আলহামদুলিল্লাহ কয়দিন একটু অবস্থা ভালো থাকবো। আগে যেমন ওই ডাকাতন আয়া সোরা, চাউল সোরা, গম সোরা, রড সোরা, ইট সোরা, মাজারের পয়সাও চুরি করছে, এমন বহুত নেতা আছে না নাই? কথা কয় না, কথা কয় না। মাজারের পয়সা চুরি করে নেতাগিরি করছে, এরকম বহুত নেতা আসিল কি আসিলি না? এখন দৌড়ে কুল পাইতে আসে না। তো মাজার দখল করে, মসজিদ দখল করে, মাদ্রাসা দখল করে। জুমার দিনে আইলে এতে একদম বড় নৌকা মার্কার ফানজামি গাও দিয়া সামনের কাতার আয়া এক নেতা খেতারা দখল করত। এই ফেসিবাদী যে গেছে, সন্ত্রাসবাদী যে গেছে, আর নতুন কইরা এরা আর সামনের কাতার দখল করতে আর আইব না ইনশাআল্লাহ। ওই জামানায়, সব জামানায় ছিল, তো সামনের কাতারে যে সব জায়নামাজ বিছায়া নামি দামিরা বড় বড় জমিদাররা দখল করে। তো মসজিদের যেতে খাদেম প্রত্যেক দিন মসজিদ মোজে, দরজা মোছে, এইতে জায়নামাজ বিছায়া থুইয়া দিছে, গামছা গায়ে, সরমুনের মুড়িদের এক পাগড়ি, এইতে গামছা যেন থুইয়া দিছে। ধনী লোকেরা নেতারা আইসা এইটার গামছা, এদের জায়নামাজ, এদের পাগড়ি ধরে পিছনে চাইলে মারে হালাই দিছে। যা সামনের কাতারের জায়গা হইলো নেতা গো, তুই কইতো নাইছস, তো এদের পিছনের কাতারে জায়গা পায় নাই, তৃতীয় কাতারে জায়গা পায় নাই, চতুর্থ কাতারে জায়গা পায় নাই, পঞ্চম কাতারে জায়গা পায় নাই। মসজিদের বারান্দায় নতুন নতুন ফাতি নেতারা এদিনে পিছনে বারান্দায় বইয়া গল্প করে, এদিনে খাদেমের জায়গা দেয় নাই, বাইর করে দিছে। আছে না নাই? এরম হইতো কি হইতো না? তো খাদেমরে বাইর করে দিছে। তো খাদেম বেচারা দিলে বড় ব্যথা, কেননা ওর দিলে আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওর দিলে, আমার কথা বোঝেন আপনারা? আমি রবিউল আউয়াল মাস, সিরাতুন নবী, নবী দুনিয়াতে এই মাসে আল্লাহ নবীরে পাঠাইছেন। নবীরে আল্লাহ না পাঠাইলে আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, সূর্য হইতো না। নবীর নূর দ্বারা চন্দ্রের নূর, নবীর নূর দ্বারা সূর্যের নূর, নবীর ঘেরান দ্বারা ফুলের ঘেরান, নবীর জিয়া দ্বারা দুনিয়ার আলো। ওই নবীরে আল্লাহ ভালোবাসনেওয়ালা, আল্লাহ মায়া দেনেওয়ালা। কেমনে মায়া দিছে, কতটা ভালোবাসছে, তুমি কতটা ভালোবাসবা, গাছ কতটা ভালোবাসছে, মাছে কতটা ভালোবাসছে, হরিণী কতটা ভালোবাসছে, আকাশ কতটা ভালোবাসছে, বৈশাখ কতটা ভালোবাসছে। আল্লাহ বারবার 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 সান্ত্বনা দিয়ে দিয়ে আয়াত তেলাওয়াত করে, আর আমার নবীরে সান্ত্বনা দেয়। এ রবিউল আউয়াল মাসে ওই নবীর প্রেমের কিছু কাহিনী আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। কষ্ট হয়নি আপনাদের? যাইবেন গিয়ে নি আপনারা? মাশাআল্লাহ। আল্লাহ। আলাউদ্দিন সাবিরি
মসজিদের মধ্যে জায়গা তার হয় না, বারান্দায় জায়গা তার হয় নাই। নেতা খেতারা বাইর করে দিছে মসজিদের বাইরে, কিন্তু ও আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা কপালেও লেখা থাকে না, গায়েও লেখা থাকে না। আল্লাহওয়ালা দিলের মধ্যে লেখা থাকে, যার দিলে আল্লাহ দিয়া ভরা, ওর জবানে আল্লাহ দিয়া ভরা। ও আসমানের দিকে তাকাইলে আল্লাহর কথা শুনে, আসমান রে দাঁড়াইতে বলে আসমান দাঁড়ায়া যায়, জমিন রে দাঁড়াইতে বললে জমিন দাঁড়ায়া যায়, চন্দ্র রে দাঁড়াইতে বললে চন্দ্র দাঁড়ায়া যায়, পানি রে দাঁড়াইতে বললে পানি দাঁড়ায়া যায়, হরিণী রে দাঁড়াইতে বললে হরিণী দাঁড়ায়া যায়, পশু পাখি রে দাঁড়াইতে বললে দাঁড়ায়া যায়। যে আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ বলে সব কিছু তার বানায়া দেয়, সে যা বলে সব কিছু তার ভাই ভাই চলে। তো আলাউদ্দিন সাবিরি রহমতুল্লাহ আলাইহি চিশতিয়া তরিকার বুজুর্গ। তো আলাউদ্দিন সাবিরি মসজিদের বারান্দায় জায়গা না পাইয়া বাইরে আসছে, পুরা মসজিদ ভরা। এখন ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে, হোমরা সোমরা নেতারা, জমিদাররা, সওদাগররা সব ভিতরে দাঁড়ানো, বারান্দায় ফাতি নেতারা দাঁড়ানো, মসজিদের বারান্দায়, মসজিদের ভাঙ্গা সিঁড়ির বাইরে মাঠের মধ্যে আলাউদ্দিন সাবিরি একা। এটার জায়গা মসজিদে আজকে হয় নাই। ইমাম সাহেব যে তকবীর বেড়ে আল্লাহু আকবার বলছে, আলাউদ্দিন সাবিরি আল্লাহওয়ালা, চিশতিয়া তরিকার আল্লাহওয়ালা একটা ডাক দিছে, ওগো আল্লাহ, কোনদিন তোমারে আমি ভুলি নাই, ক্ষুধার যন্ত্রণায় কাতর ছিলাম, তোমার দরজা সারিয়া দুনিয়াওয়ালাদের দরজারে যাই নাই, নেতার দুয়ারে যায় নাই, মাজারে বাবার দুয়ারে যাই নাই। আমার ঠিকানা হইলা তুমি, আমার আশ্রয় জায়গা হইলা তুমি, ওগো আল্লাহ, এই দরজাটা প্রতিদিন আমি একটা চুমা দেই, আমি একটা মশা দেই, ফ্লোরটা আমি একটা মশা দেই, আমি একটা চুমা দেই। আজকে নেতাদের কারণে ফ্লোরে আমার জায়গা নাই, দরজায় আমার জায়গা নাই, বারান্দায় আমার জায়গা নাই। তাহলে তুমিও মনে রাখো, আজকে আমি পাগলা, আলাউদ্দিন পাগলা, আজকে আমি তোমারে সেজদা দিব না, আজকে আমি যারে ডাকনেওয়ালা, আসমান জমিন চন্দ্র সূর্য যিনি বানানেওয়ালা, আজকে আমার কথায় মসজিদ সেজদা দিতে হবে। ইমাম সাহেব বলে আল্লাহু আকবার। মুসল্লিরা তো বম্বল দাস মার্কা মুসল্লি, বামপন্থী মুসল্লি, ভিতরে নূর নাই। যত নেতা খাতা 2 নম্বরই সুদখোর, ঘুষখোর, ইয়াবাখোর, গাঞ্জাখোর, জনগণের গম চোর। যদিও জামা সাদা, কিন্তু আলহামদুলিল্লাহ বোম মারলেও বাইরায় না। আছে না নাই? গেছে না? এরকম জমানা গেছে কি গেছে না? সামনের কাতার দখল করছে, জানাজার দোয়া জানে না, সূরা ফাতিহা জানে না, আত্তাহিয়াতু জানে না। কিন্তু আলাউদ্দিন সাবির যদিও জামা নাই, যদিও পাগড়িটা ময়লা, কিন্তু আলাউদ্দিন সাবির হৃদয় আল্লাহ বাইর হইলে মজা লাগে। আলাউদ্দিন সাবিরি ডাক দেয়, আল্লাহ আমি ডাক দিলাম, আজকে মসজিদ যেন ডাক দেয়, পাথরে যেন ডাক দেয়, বালিতে যেন ডাক দেয়, গম্বুজে যেন ডাক দেয়। আলাউদ্দিন সাবিরি আল্লাহ বলে ইমাম সাহেব ডাক দিতে দেরি, মসজিদের ওয়ালে বলে আল্লাহু আকবার, মসজিদের গম্বুজে বলে আল্লাহু আকবার, বালিতে বলে আল্লাহু আকবার, দরজায় কাঠে বলে আল্লাহু আকবার। কিরে, যে তেরা মসজিদের মধ্যে বড় বড় কোট শার্ট প্যান্ট পরা সোরা, এই তেরা দেয় যে চতুর্দিক থেকে আওয়াজ, এই তেরা ডরে নামাজ ছেড়ে দিছে, ডরে নামাজ ছেড়ে দিছে। কিতাবে লিখছে ইমাম সাহেব রুকুতে গেছে, আলাউদ্দিন সাবিরি চিশতিয়া তরিকার বুজুর্গ আল্লাহওয়ালা ডাক দেয়, মসজিদ আজকে তুই রুকুতে যা। মসজিদ মরমর করতে রুকুতে যায়, ভিতরের মুসল্লিগো ভূমিকম্প শুরু হয়ে গেছে। কিনে বাইরে আজাম কই, বাইরে দি পাগলায় দরজা আটকে দিছে। যাবা কই, আজকে পাগলের মেলা না,
এতদিন পাগলের পাগলামি গাঞ্জার মেলা মিলাইলা, এখন থেকে আর নতুন ফেসিবাদী সরকার রে বাদ দিয়া, গাঞ্জাবাদী বাদ দিয়া এখন মারেফাতওয়ালা ওলামাদের রক্তের বন্যায়, ছাত্রদের রক্তের বন্যায়, আবু সাঈদের রক্তের বন্যায়, খুবাইবের রক্তের বন্যায়, উজানির রক্তের বন্যায়, চরময়ের জামিলের রক্তের বন্যায় নতুন পতাকা পাইলাম, নতুন দেশ পাইলাম। এখন মসজিদও হবে আল্লাহ, মাদ্রাসায়ও ডাকবে আল্লাহ, ওয়ালেও ডাকবে আল্লাহ, আল্লাহওয়ালাদের মাজারেও ডাক দিবে আল্লাহ। সাবিরি দরজা আটকায় দিছে, যাব কই? সাবিরি মরমর করে রুকুতে যায়, মসজিদে রুকুতে যায়। সাবিরি মরমর করতে করতে সেজদায় যায়, মসজিদেও সেজদায় যায়, মসজিদ আবার উঠে যায়, মসজিদ আবার রুকুতে যায়, আবার সেজদায় যায়। নামাজ ফিরাইয়া মুসল্লিরা বেহুশ হয়ে গেছে। ইমাম সাহেব বাইরে কয় সাবিরি পলা, কয় না পলানোর দিন আর নাই। আজকে টেস্ট করে দেখলাম, আমি যার দরজা মুসলাম, আমি যার দরজায় চুমা দিলাম, আজকে সে আমার কথা শুনছে। আজকে আর যাব কোথায়? উনি আর আমি, উনি আর আমি, ওনারে মন মতো ডাইকালো। তাহলে মাজার হলো আল্লাহরে ডাকার জায়গা, এ আল্লাহওয়ালার ঘর হইলো আল্লাহরে ডাকার জায়গা, এটা মেলার জায়গা না। নবীজি এজন্য দুনিয়াতে আসিয়া আল্লাহর হৃদয় লাগাইয়া দিছে, আল্লাহর আতর বিলাইয়া দিছে, আল্লাহর ঘেরান দিয়া দিছে। নবী এক ঘেরান, নবী এক আতর, নবী এক ফুল। নবীর আতর যে লয়, নবীর ঘেরান যে লয়, মুহাম্মদী আতর যে কিনা লয়, আল্লাহ তার সংসার, তার জিন্দিগি, তার সমাজ মুহাম্মদী আতর কিনলে ঘেরানওয়ালা বানাইয়া দেয়। এ কথাটাই আল্লাহ, এর নামই সিরাতুন নবী, এর নামেই রবিউল আউয়াল, এর নামেই মিলাদুন নবী। মিলাদুন নবী, নবীর জন্ম, নবী ঘেরান নিয়ে আসছে। নবীজি কি নিয়ে আসছে দুনিয়াতে? নবীজি দুনিয়াতে কি নিয়ে আসছে? ঘেরান নিয়ে আসছে। কি ঘেরান নিয়ে আসছে? মায়া নিয়ে আসছে, ইসলামের ঘেরান নিয়ে আসছে, কোরআনের ঘেরান নিয়ে আসছে, আল্লাহর জিকিরের ঘেরান নিয়ে আসছে। এবার নবীজির ঘেরান কতটা, কি পরিমাণ ঘেরান নিয়ে আসছে। সারা পৃথিবীতে বাচ্চা আসে নাপাকি লয়া, সারা পৃথিবীতে বাচ্চা আসে রক্ত লয়া, গান্দা লয়া। আমার নবী দুনিয়াতে আসছে নিট এন্ড ক্লিন হইয়া, একটু ময়লা ময়লা গায়ে নাই, একটু পানি নাই। আমার নবী পাক সাক পবিত্র হইয়া ঘেরানওয়ালা নবী। দুই দিন থেকে দুনিয়াতে আল্লাহ নবীরে পাঠাইলেন, ওই দিন থেকে দুনিয়া ঘেরান ঘেরান বানায় দিলে। আম্মা জান আমেনা, মা আমেনা, নবীর আব্বার ইন্তেকাল হয়ে গেছে। মদিনাতে যায়া নবীজি কেবল আম্মা জানের পেটের মধ্যে গর্বে উলুক হইছে। আব্বা জান আব্দুল্লাহ মক্কা থেকে মদিনাতে যেয়ে ইন্তেকাল হয়ে গেছে। নবীজি যখনই আসছে তখনই আমেনার গার মধ্যে থেকে ঘেরান আর ঘেরান। বিধবা মহিলারা ঘেরান লাগানো নিষেধ, সুগন্ধি লাগানো নিষেধ, স্বর্ণ অলঙ্কার লাগানো নিষেধ, নতুন শাড়ি কাপড় চোপড় পরা নিষেধ, ইত্তত পালন করা। কিন্তু মা আমেনা মহিলারা ডাক দিয়া এই বাড়ি লয়ে যায়, ওই বাড়ি লয়ে যায়, ওই বাড়ি লয়ে যায়। যেই বাড়ি লয় ওই বাড়ি গ্রানে ভইরা যায়, যেই বাড়ি লয় ওই বাড়ি গ্রানে ভইরা যায়। যাইতে চায় না গ্রামের বান্ধবীরা, এলাকার বান্ধবীরা, গ্রামের মহিলারা আমেনারে আয়সা পাজা কইরা ধইরা বলে, বোন। কয় না না, আমার স্বামী নাই, আমি বাইরে যাওয়া নিষেধ, যাব না। কয় বোন, তুই যদি না যাস তাহলে বাচ্চাগুলি না খায় মারা যাবে। বোন, তুই যদি যাস তাহলে কুয়ের কুপার পানি উপরে উঠে যায়। বোন, তুই যদি বাড়ির আঙ্গিনায় যাস তাহলে সারাদিন বাড়ির মধ্যে ঘেরান বরকত হয়। বোন যা যা, তোরে আমরা ঢাকনা দিয়া পাহারা দিয়া নিলাম, আমরা আবার পৌঁছাইয়া দিব।
এ বাড়ির মহিলারা নিয়ে যায়, ও বাড়ির মহিলারা নিয়ে যায়, ওই বাড়ির মহিলারা নিয়ে যায়, পানি আনার জন্য মহিলারা নিয়ে যায়। বোন তুই যদি পানি নেওয়ার জন্য একটু এসে যা, তাহলে কূপের পানি উপরে উঠে যায়। মা আমেনারে হরিণী দেখলে পেছে ধরে, বোন তুই যাস না, তুই যদি কুয়ার কিনারায় এসে যাস তাহলে আমরা জঙ্গলের প্রাণীও উপরে পানি পান করতে পারি। এক গ্রান, এক বরকতওয়ালা, এক গ্রানওয়ালা, এক মায়া নিয়া, এক প্রেম নিয়া নবীজি দুনিয়াতে আসছে। কিন্তু মক্কায় মহিলারা লয়া যায়, পুরুষেরা বদনাম রটায়। কিরে আব্দুল মোত্তালেবের পুতের বউ এত সুন্দর খুশবু ঘিরান লাগাইয়া এবারই ও বাড়ি যায়, আব্দুল মোত্তালেব বুঝি দেখে না। কানাঘষি হইতে হইতে আব্দুল মোত্তালেব বউরে ডাক দিছে, তোমার পুতের বউ এ বাড়ি যায় ওই বাড়ি যায়। সমাজের মানুষ কানাঘুষা করে, স্বামী মারা গেছে ঘিরান লাগায়া লাগায়া যায় কা। এবার আব্দুল মোত্তালেব নবীজির মা আমেনার শাশুড়ি শ্বশুরের সামনে যেয়া ঝরঝর কইরা কাঁদে দিয়ে বলে, যে যা বলুক আসল কথা আমার কাছে শোনেন। কি আসল কথা? মহিলারা কি বলবে শুনবেননি, আমার কথা শোনেন। বলে কি শুনবো? বলে মহিলারা রটাইছে গ্রামে, আমার পুতের বউ নাকি বাড়ি বাড়ি গ্রান লইয়া যায়। আমার পুতের বউ বাড়ি বাড়ি একা একা যায় না, মহিলারা লইয়া যায়। আমার কাছে শোনেন, আমার পুতের বউ আব্দুল্লাহর স্ত্রী বাথরুম গেলে বাথরুম গেরানে বইরা যায়, হাম্মামখানা গোসলখানায় গেলে গোসলখানা বইরা যায়, থুতু ফালাইলে থুতুতে গেরানে বইরা যায়। আচ্ছা তাই নাকি? আমেনা, আব্বা আমি জানি না কে ঘেরান দিল, তবে যেদিন থেকে আমার পেটের মধ্যে এই বাচ্চাটা আসলো ওই দিন থেকে আমি যেখানে যাই সেখানে ঘ্রাণে মোহিত হয়ে যায়। নবী এক ঘ্রাণ, নবী এক আতর, এক প্রেম, এক ভালোবাসা নিয়ে আসছে। ওই নবীরে ভালোবাসবা না কা, ওই নবীরে মায়া লাগাইবা না কা, ওই নবীরে আল্লাহ নিজে ভালোবাসা দিয়া এতিম নবীরে এক একটা বইলা বইলা সান্ত্বনা দেয়। দুনিয়াতে একটা এতিম বাচ্চা যদি মারা যায় তাহলে মানুষে যে সান্ত্বনা দেয়, দেখি দেন, এতিম বাচ্চা যদি মারা যায়, বাপ মা মারা যায়, এতিম বাচ্চা, তো বাচ্চা যে স্তরের, ওর আব্বা যদি একটু ধনী হয় তো মানুষে বেশি যে সান্ত্বনা দেয়। মা যদি একটু সুন্দরী উচ্চ বংশীয় মেয়ে হয় তো ওই পরিমাণ মানুষে যে কি দেয়, সান্ত্বনা দেয়, আদর দেয়। যদি একদম নিম্ন শ্রেণীর হয়, একদম গরিবের ঘরের হয়, তাহলে 2-4 দিন যায়, 2-4 দিন খাওয়ায়, এরপরে ভুলে যায়। আর যদি উচ্চ বংশীয় হয়, উচ্চ মর্যাদালা হয়, মা অনেক বংশীয় হয়, বাবা অনেক বংশীয় হয়, ছেলেটা অনেক সুন্দর সুদর্শন চেহারাওয়ালা হয়, তাহলে 1-2 দিনে সান্ত্বনা দেয় না। চেয়ারম্যানের সান্ত্বনা দেয়, এমপিদের সান্ত্বনা দেয়, বড় ভাই সান্ত্বনা দেয়, জমিদারের সান্ত্বনা দেয়, পয়সাওয়ালা সান্ত্বনা দেয়, রে পোলাটা বংশীয় পোলা, মাটা বংশীয়, বাপটা বংশীয়, এত নামি দামি একটা কোম্পানির মালিক মারা গেছে, তার ছেলেটারে সবাই সান্ত্বনা দেয়। আমার নবী এতিম, আমার মায়ার নবী এতিম, আব্বাও নাই, আম্মাও নাই, দাদাও নাই, চাচাও নাই, পৃথিবীতে আপন বলতে গার্জিয়ান কেউ নাই। 6 মাস বয়সে যখন মা আবহা পাহাড়ে মারা যায়, মোহাম্মদ মার কবরে উপরে এক কাঁদে আর বলে, মা মা আমারে কার কাছে রেখা গেলা? কে আমারে মোহাম্মদ বলে ডাক দিবে? কে আমারে মক্কাতে খানা খাওয়াই দিবে? কে আমারে সান্ত্বনা দিবে? কে আমারে আদর দিবে? আমার আল্লাহ বলে, হাবিব বন্ধু, আপনি কাঁদলে আমার ভালো লাগে না, আপনার চেহারাটা মলিন হইলে আমার ভালো লাগে না। কে আপনারে সান্ত্বনা দিবে? আমি আল্লাহ। এতিম নবীরে বার বার মন খারাপ হইলেই এক এক নাম ধরে ধরে সান্ত্বনা দে। কখনো বলি ইয়াসিন, তাহা, ওয়াদ-দুহা,
ওয়াল্লাইলি ইযা সাজা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যারা। সূরা আহজাবে এক ডাক দিলাম, তোহা এক ডাক দিলাম, ইয়াসিনে এক ডাক দিলাম, মুজাম্মিল বলে ডাক দিলাম, মুদ্দাসসির বলে ডাক দিলাম, হাবিব বলে ডাক দিলাম, আকিব বলে ডাক দিলাম, হাদি বলে ডাক দিলাম, বন্ধু বলে ডাক দিলাম। বন্ধু আপনি কাঁদেন না, বন্ধু আপনি মনটা মলিন করেন না। কে আপনারে সান্ত্বনা দিবে? আমি আল্লাহ। আমি আল্লাহ আপনারে আমার মন মতো বানাই নাই, আপনারে আপনার মন মতো বানাইছি। আপনার রং আমার, ঢং আমার, অবয়ব কাটিং সব আপনার, আপনারে আপনার চাহিদা মতো বানাইছি। আপনি এই চেহারাটা মলিন করলে আমি আল্লাহর ভালো লাগে না। আসমান আপনারে দেখা পাগল, জমিন আপনারে দেখা পাগল, গাছ আপনারে দেখা পাগল, সাগর আপনারে দেখা পাগল, হরিণী আপনারে দেখা পাগল, সাপ আপনারে দেখা পাগল, ফুল আপনারে দেখা পাগল, অরফাল নফাল আপনারে দেখা পাগল, বুহাইরা আপনারে দেখা পাগল, আসওয়াদ পাথর আপনারে দেখা পাগল, গুইসাব আপনারে দেখা পাগল, হাবিব জিবরিল আপনারে দেখা পাগল, মিকাইল আপনারে দেখা পাগল, আরশ কলম আপনারে দেখা পাগল, লৌহ মাহফুজ আপনারে দেখা পাগল। আমি খালি পাগল না, আমি দেওয়ানা হয়ে গেলাম। আপনি আমার ঘ্রাণ, আপনি আমার অবয়ব, আপনি আমার রূপ, চন্দ্রের রূপ আমি দিলাম, আপনার নূর আলাদা বানাইলাম। ওগো হাবিব, এক কোরআনের আয়াত এক আয়াত পরে আর সান্ত্বনা দেয়, আয়াত পরে আর সান্ত্বনা দেয়। কেন ভালোবাসবা না? কেন মায়া দিবা না? তার চেয়ে ঘেরানওয়ালা, তার চেয়ে মায়াওয়ালা, তার চেয়ে সুন্দর করে পৃথিবীতে আর কাউরে বানাই না। এত জ্ঞানওয়ালা আল্লাহ। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জ্ঞানওয়ালা। হাবিব, আপনার ঘামটারে ঘেরানওয়ালা বানাইলাম, রক্তটারে ঘেরানওয়ালা বানাইলাম, পানিটারে ঘেরানওয়ালা বানাইলাম, হুজুর পানিরে ঘেরানওয়ালা বানাইলাম, সিঙ্গা দেওয়ার পানিরে ঘেরানওয়ালা বানাইলাম, নাকের পানিরে ঘেরানওয়ালা বানাইলাম, আঙ্গুল থেকে মধু বাইর করে দিলাম, আঙ্গুল থেকে ঝর্ণা বাইর করে দিলাম। আপনার চেহারাটারে পূর্ণিমার চন্দ্রের চাইতে উজালা বানাইলাম। আপনার চেহারা দেখলে খিদা মিটে যায়। পৃথিবীতে কোনো পয়গম্বররে এমন বানাই নাই। চেহারা দেখলে তৃষ্ণা মিটে, চেহারা দেখলে ক্ষুধা মিটে, চেহারা দেখলে দিল শান্তি হয়ে যায়। আল্লাহু আকবার। হাবিব, আপনারে আমি ঢাইসামার সৌন্দর্য আপনার, ঢাইসামার সৌন্দর্য বলবো, আমি ব্যাখ্যা দিব বুখারী রিওয়ায়াত দিয়া। সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার নবী, প্রেমের নবী, ঘেরানওয়ালা নবী। আজকে দুনিয়াতে সবাই চায় নিজের একটু ঘেরানওয়ালা বানাইতে। গার মধ্যে কতুর ঘেরানের আতর লাগায়, গোলে লাইলা লাগায়, হাসনায়না লাগায়, ছোট বাচ্চারে পারফিউম লাগায়, মহিলারা স্প্রে লাগায়, বিদেশি স্প্রে লাগায়, কামরার মধ্যে লাগায়। দুনিয়াতে যত ঘেরানই লাগাও না কেন, যত দামি আতর লাগাও না কেন, এ সব আতর ঘাম দিলে নষ্ট হয়ে যায়। লক্ষ কোটি টাকা দামের আতর যদি লাগায়, আগের জমানার কাফেররা লাগাইতো। কাবে আশরাফ ইহুদিদের নেতা প্রতিদিন 2000 টাকার আতর চুলে লাগাইতো। বুখারীতে আছে না? নাই? বুখারীতে আছে না? কাবে আশরাফ চুলে আতর লাগায় লাগায়, চুল আমাদের দেশে চুলে তেল লাগায়, আরব দেশে চুলে কি লাগাইতো? আতর লাগাইতো। ইহুদি কাব ইবনে আশরাফ তেল লাগাই আরম্ভ হয়ে রয়েছে। এক সাহাবি প্রশংসা করছে, তোমার চুলগুলি না তেলের ঘেরানে। আর যত প্রশংসা করে কাফেরে তত ফলে, ফলতে ফলতে যেই ফলছে ফস করে এক কোপ দিয়ে হত্যা করে দিছে। বুখারী সানিতে আছে, লম্বা ইতিহাস। ওই জামানায় মানুষ মুসআব ইবনে উমাইর 200 দিরহামের আতর লাগাইতেন। মুসআব ইবনে উমাইর 200 দিরহামের প্রতিদিন আতর লাগাইতো। তো একদিন আইসা এক মায়ের এক বাবার এক সন্তান মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু
প্রতিদিন 200 দিরহামের ইডেনের আতর লাগাইতো, হাদিসে আছে। তো এরকম আতর লাগায় লাগায় ঘরে। তো একদিন যাওয়ার পথে দেখে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যায়। তো নবীজিরে কেউ পাগল বলতো, কেউ কাহেন বলতো, কেউ জাদুঘর বলতো। তো মুসআব ইবনে উমাইর নবীজির গায়ের ঘেরানের চোটে পাগল পারা হয়ে গেছে। আচ্ছা, এই মানুষটারে পাগল বলে, কাহেন বলে, জাদুকর বলে, নেশাগ্রস্ত বলে, জিনগ্রস্ত বলে। আচ্ছা, উনি গেল তো আমার সামনে দিয়ে, দেখলাম গেল, কিন্তু উনার ভিতরে কি যে আমি যে পাগল পারা হয়ে গেলাম? কানজুল উম্মালের রাওয়ায়াত। তো পিছে পিছে গেছে, দেখেছে নবীজি বাইতুল্লাহর হাতিমে কাবার কাছে যেয়া নামাজে দাঁড়ায় গেছে। তো খালি গেরান বের হয়, খালি গেরান বের হয়। মাসাব 200 দিরহামের আতর লাগায় গেছে। দেখেছে মাসাবের আতরের গেরান বানচাল হয়ে গেছে, নবীর আয়াত থেকে খালি গেরান আর গেরান। তো মাসাব নবী নামাজ শেষ হয়ে গেরা পাগলের মতো বলে, নবী ও, লোকে আপনারে পাগল বলে, জাদুঘর বলে, আপনারে এটা সেটা বলে, কি এমন ঘেরান লাগাইলে আমার 200 দিরহামের ইডেনের আতর আপনার ঘেরানে বাদ হয়ে গেছে। নবী গো, আপনার ঘেরান আমার একটু লাগান। এবার নবী বলে, ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা ফাল ফারিকাতি ফারকা ফাল মুলকিয়াতি যিকরা হুজুরান নুজুরা। আমি এক মাওলার প্রেম তেলাওয়াত করি, এই প্রেম যে লাগায় সে আতরের চেয়ে দামিওয়ালা ঘেরানওয়ালা। মাসা বলে, তো ওই আতর আমার একটু লাগা। ওই আতর কি দিয়া লাগাইবা? ওই আতর একটা কালেমা পড়লে লাগা যায়, একটা শিশি বোতল লইলে লাগা যায়। কি এটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলতে দেরি এবার মাসা পাগল পারা হয়ে গেছে। আর মক্কার আতর ভালো লাগে না, ইডিনের আতর ভালো লাগে না। মক্কার জামা ছিঁড়ে ফেলাইছে, মিশরের জামা ছিঁড়ে ফেলাইছে। এবার সিরা জামা গায়ে দিয়া, সিরা চাদর গায়ে দিয়া নবীর পিছে পিছে দৌড়ায়, মদিনাতে যেয়ে দৌড়ায়। নবী মসজিদে নববীতে মাসাবের সিরা জামা দেখিয়া নবী ঝরঝর কইরা কান্দে আর বলে, মাসাব, তোর ওই দিনটা কত ভালো না ছিল, দামি জামা গায়ে দিয়ে রাস্তায় মক্কার নগরীতে নেতাগিরি করতি। মাসাব কাঁদে আর বলে, না, ওদিন আমার গায়ের ভিতরে দুর্গন্ধ ছিল, যদিও বাইরে আতর ছিল। আজকে যদিও আমার বাইরের জামা ছিঁড়া, কিন্তু আমার ভিতরে মারেফাতের ঘেরান দিয়া ভরা। নবীর গায়ের মধ্যে ঘ্রাণ, কথার মধ্যে ঘ্রাণ, বগলের ঘামের মধ্যে ঘ্রাণ, জামার মধ্যে ঘেরান। এক ঘেরানওয়ালা, এক প্রেমওয়ালা নবী আসছে। যদি ঘেরানওয়ালা বানাইতে চাও তাহলে মোহাম্মদী আতর কিনে ল। যত দামি আতর কিনো না, বউরে 1000 টাকা দামের আতর, হাফসানা আতর, শুনছেন না? আফসানা আতর নাম শুনছেন নি? আফসানা আতর সৌদি আরব জমজম টাওয়ারের উপরে মার্কেটের মধ্যে পাওয়া যায়। এতটুক বোতল আমি চিনতাম না জীবনে। খয়রাতি মৌলবী আমার এক তবলিগওয়ালা ধনী মানুষ বলছে, হুজুর আমার বউর লইগে একটা আফসানা আতর কিনবেন, এই 20,000 টাকা দিলাম। তা আমি কই, আমারে ভূতে হয়েছে, আমি সারা বাড়ি নিছি 20,000 টাকা, আপনি আমারে 20,000 টাকা দিয়া আফসানা আতর কিন্তু কইছেন, আপনার বউ লই আপনি থাকেন, আমারে সুস্থ থাকতে দেন। আমি কইটুকু আমি আতর আমি চিনি। এক বোতল আতর আফসানা 20,000 টাকা দিয়া, এত 2-4 দিন ঘষলে মাঝে শেষ হয়ে যাবে আফসানা আতর। কিন্তু আফসানা আতর বউ লাগাইছে, বান্ধবী লাগাইছে, গাড়ির মধ্যে রিক্সার মধ্যে উঠছে, বউর জামা ঘাম দিয়ে ভিজা গেছে। এখন আফসানার গেরান কয় না ঘামের গন্ধ কয়? কথা কয় না গা? সুন্দরী বউরে আফসানা আতর লাগায়,
পারফিউম লাগায়, নামি দামি আতর লাগায়, ঘরের মধ্যে স্প্রে লাগায়, গামের বগলে গন্ধ দিলে, জামার মধ্যে গামের গন্ধ দিলে, রিক্সার মধ্যে কিরে আতর লাগাইলাম, আতরের গন্ধ মেলান হয়ে যায়, গামের গন্ধ দিয়া ভরা, পচা গন্ধ দিয়া ভরা, পেশাবের গন্ধ দিয়া ভরা, পায়খানার গন্ধ দিয়া ভরা, বগলের গন্ধ দিয়া ভরা। এই আতর ডাস্টবিনে চলে যায়, খোসা ডাস্টবিনে চলে যায়, ফুল ডাস্টবিনে চলে যায়। যদি মোহাম্মদি গেরান লাগাও, মোহাম্মদি আতর সিনায় লাগাও, মোহাম্মদি আতর চেহারায় লাগাও, মোহাম্মদি আতর জামায় লাগাও, তাহলে তুমি জান্নাতে যাওয়া পর্যন্ত গেরান আর গেরান। তিরমিজির রাওয়ায় এক সাহাবী, মদিনার গরিব আনসারী সাহাবী, আমার কথা বোঝেন আপনারা? কষ্ট পাননি এবার কথা? মদিনার গরিব আনসারী সাহাবী, মেয়ে বিবাহ দিছে, বরযাত্রী জামাই ঘরের মধ্যে রাত্রেবেলায় বসা। আগের জামানায় রাত্রেবেলা বিবাহ শাদী দিত, আবার রাত্রেবেলায় উঠাইয়া দিত। কথা কইেন মাঝে মাঝে ঢাক ডোল ফিডাইতো না, ঢাক ডোল ফিডায়, যত ঢাক ডোল ফিডায় তত তাড়াতাড়ি বিবাহ ভাঙে যায়। যত বেশি আকাম কুকাম করে, যত বেশি খানা পিনার ইন্তজাম করে, যত লাইটিং ফাইটিং করে, তত তাড়াতাড়ি বিবাহ ভাঙে যায়, স্বামী স্ত্রী ঝগড়া বাঁধে। বাস্তব দেখতে আছে যে সাহাবী, গরিব আনসারী সাহাবী, মেয়ে বিবাহ দিছে, জামাইরে খাবার দেওয়ার মতো কিছু নাই, মেয়েটারে নতুন একটা জামা দেওয়ার মতো কিছু নাই। বগলের গাঁর থেকে ঘাম বাইর কইরা ছোট্ট হোমিওপ্যাথি বোতল শিশির মতো এক বোতল ঘাম যেই দিছে, ঘেরানে ঘর বইরা গেছে, ঘেরানে সাহাবী মোহিত হয়ে গেছে। ঘেরান আর ঘেরান, ঘেরান আর ঘেরান। নবী আমারে কি দিলেন, আমারে কি ঘেরান দিয়া পাগল বানাইয়া দিলে। যাও 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 যাও, এটা নিয়ে মেয়ের গায়ে লাগাইয়া দিবা, এটা নিয়ে ছেলের গায়ে লাগাইয়া দিবা, এটা নিয়ে জামার গায়ে লাগাইয়া দিবা, দেখবা ক্ষুধা আর লাগবে না, পরিতৃপ্ত হয়ে যাবে, মোহিত হয়ে যাবে। এবার অন্ধকারে সাহাবী নবীর গার ঘাম ঘেরান লইয়া মদিনার রাস্তা দিয়া দৌড়ায়, মদিনার চতুর্পাশের বাতাসে ঘেরান আর ঘেরান, ঘেরানে সরা। মদিনার রাত্রেবেলায় দুই পাশের মানুষেরা গ্রামের মধ্যে ঘেরানে পাগল পারা। কে রে কে যায় এ রাত্রেবেলায় মদিনাতে? কোনোদিন এত ঘেরান কেউ রে নিতে দেখি নাই। কে ঘেরান লইয়া যাও? সব মানুষ পিছনে পিছনে দৌড়িয়া সাহাবীর বাড়ি যেয়া ভিড় করছে। সাহাবী মেয়ে বিবাহ দিছে, কেউ রে জানাই তারে নাই, অন্ধকারে এখন সব ভিড় করছে। মায়া বিয়া দিছিলাম, নবীর দরবারে গেছিলাম খানা আনার জন্য, নবী খানা দিতে পারে নাই, নবী এক বোতল ঘাম দিয়া দিছে। এই ঘামের ঘেরানে মদিনা মোহিত পাগল পারা হয়ে গেছে। বাড়ির মধ্যে বোতল লইয়া গেছে, জামাই ঘেরানে পাগল পারা। কেন পাগল পারা হবে না? ছেলে পাগল পারা, মেয়ে পাগল পারা, বেয়াই পাগল পারা। বলে কি নবী কি এমন ঘেরান দিল, আমার আর খানা লাগবো না, আমার আর জামা লাগবো না, আমার আর পোশাকদারি লাগবো না। নবীর গায়ের ঘাম, নবীর গায়ের ঘেরান, এটা যদি লাগে কিয়ামত পর্যন্ত ঘেরান আর নষ্ট হবে না। ওই নবীর ঘেরানে সাপে পাগল হয়, ওই নবীর ঘেরানে গাছে পাগল হয়, ওই নবীর ঘেরানে মাছে পাগল হয়। নবীজি হিজরতের রাত্রে গুহার মধ্যে যখন ঢুকছে, তখন গুহার মধ্যে ঘেরানে সাপে পাগল হয়ে গেছে। সাপ সিরিয়া থেকে 500 বছরের রাস্তা পাড়ি দিয়া 500 বছর গর্তের মধ্যে অপেক্ষমান। যেই নবীজি ঢুকছে, সাপের মাথা ঘেরানে পাগল পারা হয়ে গেছে। আবু বকর গর্তের মধ্যে ঢুকিয়া জামাটারে সিরা সিরা টুকরা টুকরা কইরা সব ছিদ্রগুলি বুঝে লাইছে। একটা ছিদ্র বুঝাইতে পারে না। মায়ার নবী, প্রেমের নবীরে কোলের মধ্যে নিয়া ঘুম পড়ায়া পাঙ্গু আঙ্গুল দিয়া ছিদ্রটারে ঢাকিয়া দিছে। সাপ ঘেরানে পাগল পারা হয়ে গেছে, সাপের মাথা ঘেরানে পাগল পারা হয়ে গেছে। আঙ্গুলে আঘাত কইরা আবু বকরের চেহারা মলিন করে ফেলাইছে। আবু বকর কান্না দিছে। নবী ঘুম থেকে জাগিয়া বলে, কি রে? এমন সময় সাপ মাথা বাইর করে দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
কয় সাপ তুই গর্তের মধ্যে কা? কয় নবী ও একদিন না 2 দিন না 500 বছর গর্তের মধ্যে অপেক্ষমান ছিলাম। 500 বছর এই গর্তের মধ্যে যারে দেখার জন্য, যার প্রেমে পাগল হইয়া সিরিয়া থেকে আসলাম, আজকে আপনি ঢোকার সাথে সাথে আমি গ্রানে মোহিত হয়ে গেলাম, গ্রানে পাগল পারা হয়ে গেলাম। যেদিকেই দেখতে যাই কাপড় দিয়া ছিদ্র বোঝা, নিরুপায় পাগল পারা হইয়া আপনার বন্ধুরে আঘাত করতে চাই নাই, কিন্তু আমি যে গ্রানে পাগল, আমি আপনারে না দেখলে কারে দেখবো পৃথিবীতে? আল্লাহ, আপনারে যদি না দেখি পৃথিবীতে আর দেখার মতো কেউ না। ঘেরানো নিলা না, মায়া দিয়া দেখলাও না। সাহাবি বাড়ি যে কাঁদে আর মেয়েরে বলে নবী ঘেরান দিছে, জামাইরে বলে ঘেরান দিছে। মেয়ে গেরানে খুশি হয়ে গেছে, বিবি গেরানে খুশি হয়ে গেছে, ছেলে গেরানে খুশি হয়ে গেছে। তিরমিজির রওয়ায়েতে, মুসনাদে আহমদের রওয়ায়েতে এই বাড়ির নাম হইছে গেরানওয়ালা বউ বাড়ি। সাহাবী গেরান লয়ে যায়, বলে আমি এই গেরান নিয়ে নিলাম, এই গেরান নিয়ে জান্নাতে চলিয়ে যাব। ও বাবা, ও মা, ছেলের গেরান লাগাও, মেয়ের গেরান লাগাও, জমিদারের গেরান লাগাও। দুনিয়ার গেরান গাম দিলে গান্দা হয়ে যায়, ওয়াল নষ্ট হয়ে যায়, পারফিউম নষ্ট হয়ে যায়। আর সমাজটারে যদি গেরানওয়ালা বানাইতে চাও, ছেলেটারে যদি গেরানওয়ালা বানাইতে চাও, মেয়েটারে যদি গেরানওয়ালা বানাইতে চাও, তো এই জাগতিক এই গেরানের দ্বারা গেরানওয়ালা হবে না। মোহাম্মদি আতর লাগাও, মোহাম্মদি গেরান লাগাও। মোহাম্মদি গেরান আল্লাহওয়ালাদের দরবার থেকে আনতে হয়। এজন্য মাজার আমরা ভাঙি না, মাজারে আতর গোলাপ, এই আতর গোলাপের গেরান লাগে না। মাজারে যদি দুরূদ শরীফ পড়ো, মাজারে যদি জিকির করো, মাজারে যদি তেলাওয়াত করো, তাহলে মুহাম্মাদি গেরান ছড়ায়। মুহাম্মদ এক গেরান, মুহাম্মদ এক প্রেম, মুহাম্মদ এক মায়া। নবীজি ওই মায়া নিয়ে আসছে। আল্লাহ বলে আমার এই মায়া যে নিবা, আমি তারে মায়াওয়ালা বানাবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা মজমাটা আকাশ ডাকতে আছে, হুজুর আসতেছে, এখনই দোয়া করে দেবে ইনশাআল্লাহ। আপনারা উঠেন না, মজমা সুন্দর হয়েছে, আপনারা উঠেন না কেউ। মজমাটা শেষ হয়ে, হ্যাঁ হুজুর আসতেছে। তোমার নবীর শান, তোমার নবীর মান, তোমার নবীর প্রেম হরিণে বইলা দামি হয়ে গেছে, মরা গাছের খুঁটি বইলা দামি হয়ে গেছে, গহিসাপে বইলা দামি হয়ে গেছে, ইগলে বইলা দামি হয়ে গেছে। ও আল্লাহ, হাত উঠান, হাত উঠান। আল্লাহ, আল্লাহ, আমরা নাপাক গোলাম, আমাদের জবানটা গান্দা, আমাদের হৃদয়টা গান্দা, আমাদের বডিটা গান্দা, আমাদের ঘামের মধ্যে গন্ধ, আমাদের শরীরের পানির উক্ত পুজের মধ্যে গন্ধ। ও আসমানের মালিক আল্লাহ, তোমার নবীর শান আর মান, তোমার নবীর শান আর মান, যে বলে তারে দামি বানায়া দাও। হরিণের দামি বানাও, গাছের দামি বানাও, বেলালের দামি বানাও, পাগলের দামি বানাও, গুইসাপের দামি বানাও। ও গো আল্লাহ, এই চিশতিয়া, এই জিহাদি আল্লাহ জাহিদুল ইসলাম চিশতিয়া তরিকার মাজারে নবীর মায়ার প্রেম লাগাইছে, নবীর মায়ার গেরান লাগাইছে। হুজুরে ডাক দেন, ডাক দেন। আল্লাহ, আল্লাহ মাজারে জিকির হয়, নবুয়তের মেরে মেরে গেরান লাগায়। আল্লাহ গ্রামে গ্রামে গেরান লাগায় দাও, প্রেমের গেরান লাগায় দাও, মায়ার গেরান লাগায় দাও, নবুয়তের গেরান লাগায় দাও। বলে আমাদের সিনার মধ্যে নবুয়তের গেরান দ্বারা ভরা, ছাত্রদের সিনায় নবুয়তের গেরান দ্বারা ভরা। আল্লাহ এই মাজারে যেন নবুয়তের গেরান হয়, আল্লাহ ওয়ালাদের গেরান হয়। এজন্য এই মাহফিল প্রত্যেক বছর করবো তো ইনশাআল্লাহ। গেরানওয়ালা মাহফিল
মাহফিল করবো তো ইনশাআল্লাহ। এই সকলের এই মুরব্বী, সকলের এই সেরেতাজ, সকলের এই ঘেরানওয়ালা আল্লাহওয়ালা, উনি এখন ঘেরান লাগাবে, এই ঘেরান বোতলে লয়ে যাও, ঘরটা দামি হয়ে যাবে। আল্লাহ মাহফিল কবুল করেন, বলে আমিন।